বলয়পাড়া থেকে শুভ সকাল। রহস্য ঘেরা আন্ধারমানিক অভিযানের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা গত পর্ব মিস করেছেন তারা চাইলে দেখে নিতে পারেন। এটি একটি নিষিদ্ধ এলাকা, এই পথে আসার অনুমতি নেই। এইদিকে মিয়ানমারে আরকান কুকিচি বাহিনী সহ বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আনাগোনা রয়েছে। চলে না চলে না রে গাড়ি চলে না। আমার তেতাস হয়ে গেছে আচ্ছা সিন তো জটিল রে। আজকে আমাদের যাত্রার পঞ্চম দিন। আমাদের এবারের গন্তব্য বৃহত্তম সাইপ্রাং ঝিরি দিয়ে মেঘের রাজ্য মাইকোপাড়ায়। সেখানে আমরা রাত্রি যাপন করব। আন্ধারমানিক যাওয়ার আগের শেষ পাড়া মাইকোপাড়া। মাইকোপাড়ায় সবাইকে স্টে করে পরের দিন যাত্রা করে আমরা আজকে 7 থেকে 8 ঘন্টা ট্রেকিং করে ঝিরি পথ ধরে। এই ঝিরিটি এশিয়া অঞ্চলের মধ্যে অনেক দীর্ঘ, যেখানে মাইল টু মাইল পানির ভিতর দিয়ে হেঁটে যেতে হয়। চারপাশে ঘন জঙ্গল, খাড়া পাহাড়, আঁকাবাঁকা ঝিরিপথ, সামনে বড় বড় পাথর আর রহস্যময় অরণ্য ঘেরা। তাহলে চলুন বান্দরবন জেলায় আলীকদম উপজেলার কুরুকপতা ইউনিয়নের গভীর অরণ্যের ভেতরে আদিবাসীদের বাড়ায়। আলীকদম থানা থেকে 111 কিলোমিটার দক্ষিণে মাইকোপাড়া। মাইকোপাড়ার দক্ষিণাংশ মিয়ানমারের রাখাইন রাজ্যের সাথে সীমান্তযুক্ত। সেপ্টেম্বর মাসের শেষের দিকে এখানে পানির প্রবাহ কিছুটা কমে আসে, কিন্তু ঝিরি ও নদীতে পানির প্রবাহ বিপদসীমার নিচে হওয়ায় নৌকা চলাচল সহজ হয় এবং চারপাশে ঝিরি ঝর্ণাগুলো সক্রিয় থাকে। এই সময় ট্রেকিংয়ের জন্য একটি প্রিয় অ্যাডভেঞ্চার মৌসুম। তবে এই সময় বৃষ্টির কারণে ট্রেকিং পথে পা স্লিপিংয়ে বিপদ ঘটতে পারে। একটু দাঁড়া দাঁড়া। আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। আমাদের গাইড ভুল করে অন্য রাস্তা দিয়ে অনেক ভিতরে চলে এসেছে। আমরা যেদিকে এসেছি মনে হয় না এদিকে মানুষের আনাগোনা আছে। চারপাশে বাঁশ, খুঁড়ে খুঁড়ে রাস্তা। আমরা একটু উপরের দিকে ওঠার চেষ্টা করতেছি যাতে করে আমরা উপর থেকে আমাদের রাস্তা খুঁজে পাই। ইনশাল্লাহ আমরা রাস্তা খুঁজে পাবো। খুব মারাত্মক জায়গা এটা। ঠিক আছে এই পথ দিয়ে আমরা হারিয়ে গিয়েছি। আমরা উপরে উঠে এই প্রকৃতির এত সৌন্দর্য চারপাশে দেখে ভুলে গিয়েছি আসলে আমরা যে পথ হারিয়ে ফেলেছি। এই কষ্টটুকু ভুলে যাচ্ছি। ও চারপাশে এত সৌন্দর্য, এত সবুজ ঘন আর এত উঁচা, কল্পনার বাইরে। আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে চারপাশটা কেমন লাগতেছে। হোয়াট এ বিউটি। এত গাছ হোয়াট এ বিউটি। কামেলেরা কাম করিয়া কোথায় জানো লুকাইছে, কোথায় জানো লুকাইছে। দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। আমরা এসে গেছি। এক্সট্রিম লেভেল ওভার হয়ে গেছে। এক্সট্রিম ট্রেকিং।
এই পাহাড় উঠতে যায় সবার অবস্থা খারাপ হয়ে গেছে। একদম না বন্ধু, আমরা এসে গেছি। চলে এসেছি, অনেক সুন্দর, কল্পনার বাইরে। খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ একদম নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক কথা বলা যাবো। আমাদের এই যে মুসাফির গ্রুপ সবাই ক্লান্ত আসলে। এই যে মাইকোপাড়ার সাইপ্রাং জিরি শেষ করে মাইকোপাড়া উঠতে আমাদের 1.5 ঘন্টা সময় লাগে। আমরা নিচে ছিলাম 3টায় আর উপরে আসছি হচ্ছে 4টা, 4:30 বাজে। তো 1.5 ঘন্টা যে পাহাড়টা বাইছি, আসলে পাহাড়টা বাইতে সময় কম লাগলেও 1.5 ঘন্টা লাগলেও মনে হচ্ছিল যে এটা এই 1.5 ঘন্টাটাই আমাদের প্রত্যেকের জন্য 4-5 ঘন্টা হয়ে গেছিল। এবং প্রত্যেকটা মুসাফিরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। পাহাড়টা উঠতে হবে হচ্ছে 45, কিছু জায়গা আছে 45 to 50 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে উঠতে হবে। আর আজকে বৃষ্টি ছিল না, এই জন্য হয়তো আমাদের কষ্টটা কিছুটা কমে গেছে। কিন্তু বৃষ্টি থাকলে হয়তো আমাদের এই যে পাহাড়টা উপরে উঠছি এটা মনে হয় না 1.5 ঘন্টায় পারতাম, আরো হয়তো বা ঘন্টাখানেক বেশি সময় লাগবে। মেঘের রাজ্য, মূলত এর উচ্চতা একে পর্যটকদের কাছে মেঘের রাজ্য বলে পরিচিত করে তুলেছে। এই পাহাড়টি সমুদ্র পৃষ্ঠ থেকে 2200 ফিট উচ্চতায় অবস্থিত। এই উচ্চতায় প্রায়ই মেঘের স্তর জমে থাকে। আকাশের উপরে মেঘ, এই যে মেঘ, পুরো পাড়াটা মেঘে ঢাকা। আজকে রাতে আমরা এই ঘরে থাকবো, সবাই ঘরে উঠতেছে, প্রচুর মেঘ চলে আসছে চারপাশে। মাইকোপাড়া আকারে ছোট বড় 10-15টি পরিবারের বাস। আদিবাসীরা মোরং সম্প্রদায়ের। ঘরের মধ্যে ফোন তো যাও যাও, চলে গেছে কিনা যেতে পারবেন। রাতে আমরা এই ঘরে ছিলাম। আমরা এখন নিচে যাচ্ছি পানির কূপে, ওখানে গিয়ে আমরা ফ্রেশ হবো সকালের। এই পাড়ার এটাই পানির একমাত্র উৎস দেখতেছি। এখানে পানি সংগ্রহ করে রাখে, ওপর থেকে পানি এসে জমা হয়, এই পানি এরা সংগ্রহ করে খাওয়া দাওয়া করে সকল কাজ সম্পন্ন করে। পানিটা অনেক অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, অনেক মিষ্টি। এই উচ্চতায় প্রায়ই মেঘের স্তর জমে থাকে এবং আশেপাশে মেঘ ভাঙার দৃশ্য দেখা যায়। চারপাশে পাহাড়ি বনভূমি এবং আদিম জীবনযাপন এই প্রকৃতিকে আরো রহস্যময় করে তোলে। সকাল সন্ধ্যায় কুয়াশার চাদরে ঢেকে যাওয়ায় স্বর্গীয় অনুভূতি তৈরি হয়। এরা হলো বন্য শুয়োর, খুব লাজুক। নতুন অতিথি দেখলে এরা লজ্জা পেয়ে সরে যায়, কিন্তু যখন আপনি প্রকৃতির টানে প্রকৃতির মাঝে প্রকৃতি কার্য সম্পন্ন করতে যাবেন, তখন তারা ঠিকই গন্ধ পেয়ে আপনার চারপাশে এসে গুরুগুরু করবে। খুব সাবধান।
না না ভিতরে ঢুকে গেলে পরে খুঁজে পাবি না না খোঁজার দরকার নেই। দাঁড়া মাইক্রো অপারেতে আমাদের সকালের ব্রেকফাস্ট চলতেছে। কলা পাতায় সকালের খাবার, ডাল, ভাবছিলাম কুমড়া, এখন দেখি মিষ্টি কুমড়া হয়ে গেছে। চাল কুমড়া। আর এই যে লাল চাল, জুম চাল। রোস্ট করে রান্না করেছে দেখি। এই যে সামগ্রী সবজি শামুক, কাঁকড়া, শামুক গুনা, এটা দিয়ে রং ফ্যামিলি সকালবেলা নাস্তা হলো। আপনি কই গেছেন?